জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। 26শে মার্চেই জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। 26শে মার্চেই দেশে ফিরবে জননেত্রী শেখ হাসিনা। এটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করি। এই যে রানিং মাস, এই মাসের যেই পরবর্তী মাস বিজয়ের মাস, সেই 26শে মার্চেই জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। তো এই একটা ভিডিও পোস্ট বা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। এই যে এইখানে কি লেখা আছে? 26শে মার্চেই দেশে ফিরবে জননেত্রী শেখ হাসিনা। আচ্ছা, এই যে 26শে মার্চেই দেশে ফিরবে জননেত্রী শেখ হাসিনা, এইরকম অসংখ্য পোস্ট কিন্তু আপনার ওই যে বিভিন্ন আইডি থেকে, আপনার যে বঙ্গদেশ, এই ছাত্রলীগ, এই আওয়ামী লীগ, সাইবার ফোর্স, এরকম বিভিন্ন গ্রুপ থেকে করা হচ্ছে। এইগুলো করে মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করতেছে, একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। যাই হোক, এখন আপনার প্রশ্ন হচ্ছে এই আন্দোলন নিয়ে মতামত কি? আন্দোলনটা দেখেন, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, এই গণতান্ত্রিক অধিকারের একটা অংশ হচ্ছে এই আন্দোলন। সকল শ্রেণী পেশার মানুষ তারা তাদের দাবি দাওয়া নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনার শহীদ মিনার, এই শাহবাগ, টিএসসি, জাতীয় প্রেস ক্লাব সহ অসংখ্য জায়গায় যে যার এলাকা থেকে এই দাবিগুলো তুলবে। এটা স্বাভাবিক বিষয়, এটা গণতান্ত্রিক একটা নিয়মের মধ্যে পড়ে। এখন এই যে বর্তমান পরিস্থিতি, চতুর্দিকে আপনার বিভিন্ন রকমের আন্দোলন, এগুলো সরকার কিভাবে মেনে নিবে না নিবে এটা সরকারের বিষয়। সরকারের যেই আপনার আমলাতন্ত্র রয়েছে, সচিব মহোদয় যারা রয়েছেন, যার যেই মন্ত্রণালয়ের অধীনে আন্দোলন করতেছে, সেই দাবি তারা মেনে নেবেন কিনা তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা সাধারণ নাগরিক, যারা সাধারণ মানুষের পক্ষ থেকে হচ্ছে সর্বপ্রথম নাগরিক অধিকারের যে বিষয়টা, সেটা যদি বাদ দেই, তো বর্তমান যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জানেন যে গত আপনার 17 বছরের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেই শাসন ব্যবস্থা ছিল, সেই সময়টায় আমরা খুব নাজেহাল পরিস্থিতিতে ছিলাম। আমাদের বাক স্বাধীনতা ছিল না, জেল জুলুম নির্যাতন ছিল, গুম করা হতো, হত্যা করা হতো। আয়নাগরের বিষয়টি আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন। পাশাপাশি বিশেষ করে এই যে এখন সর্বমহলের মানুষ যেই প্রাণ খুলে কথা বলতে পারতেছে, তারা রাস্তায়, আপনারা কালকে দেখেছেন এইখানে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে। আজকে তারা রাস্তা অবরোধ করে কিন্তু আন্দোলন করতেছে। তো এইটা হচ্ছে 24-এর যেই অভ্যুত্থান, 24-এর যেই আপনার আন্দোলন, 5ই আগস্টে যে শেখ হাসিনা সরকারের পতন, সেই সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সফলতা এইটা যে আমরা সবাই সবার জায়গা থেকে কথা বলতে পারি, উন্মুক্তভাবে কথা বলতে পারি, আমাদেরকে কথা বলতে বাধা দিচ্ছে না। আচ্ছা, তারপরে আর একটা বিষয়, আপনার আন্দোলনের যে স্পেসিফিক বিষয়গুলো, এইগুলো আমাদের একটু বুঝতে হবে। যারা আন্দোলন করতেছে তাদের এইগুলো বুঝতে হবে। কিভাবে? ধরেন, এটা একটা অস্থায়ী সরকার, আমাদের কিছুদিন পরেই নির্বাচন হবে। হয়তোবা রাজনৈতিক দলগুলো যে প্রেশার ক্রিয়েট করতেছে নির্বাচনের জন্য, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নির্বাচন কমিশনারের যে প্রধান নির্বাচন কমিশন রয়েছে, তাদের সিদ্ধান্ত মোতাবেক হয়তোবা 2025-এর শেষের দিকে নির্বাচন হতে পারে। তো যদি 25-এর শেষে বা 26-এর শুরুতে নির্বাচন হয়, সেই ক্ষেত্রে একটা স্থায়ী সরকার বা শক্তিশালী গণতান্ত্রিক একটা সরকার ক্ষমতায় আসবে। এখন আপনি, আমি, আমরা সকলে মিলে এখন এই বিভিন্ন আন্দোলন করে যেই দাবি দাওয়া আদায় করব, সেটা যদি অযৌক্তিক হয়, ওই সরকার এসে তো এটাকে হচ্ছে আপনার বাদ করে দিবে, নষ্ট করে দিবে। তো আমাদের তো আবারও আন্দোলন করতে হবে। অতএব বর্তমানে যারা আন্দোলনকারী রয়েছেন, তাদের প্রতি আমরা বলবো যে কোনো তৃতীয় পক্ষের বা বিশেষ গোষ্ঠীর ইন্ধনে আপনার আন্দোলনে যুক্ত হবেন না। কারণ আমরা কিন্তু এইখানে একই মুখ, একাধিক যেই প্রোগ্রামে আমরা দেখতে পারতেছি। আপনারা বিশেষ করে যারা সংবাদকর্মী রয়েছেন, তারাও কিন্তু এই বিষয়টি দেখছেন যে এই প্রোগ্রামের বা এই আন্দোলনের একটা চরিত্র ওইখানে আরেকটা চরিত্রে রূপান্তরিত হচ্ছে। একই ব্যক্তি দুইবার কথা বলতেছে। এই বিষয়গুলো আপনাদের জাস্টিফাই করতে হবে, যেন আপনাদের এই শান্তিপূর্ণ আন্দোলন কেউ উস্কানি দিয়ে তৃতীয় পক্ষ যেন তাদের সুবিধার জন্য কাজে লাগাতে না পারে, বা রাষ্ট্রের বিশৃঙ্খলার জন্য যেন কোনো রাষ্ট্রে যেন কোনোরূপ বিশৃঙ্খলা তৈরি না হয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।